আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটা আমি অডিও কল রেকর্ড নিয়ে এসেছি। সেই কল রেকর্ডটা আমার জীবনের সাথে জড়িত। সেই মানুষটা ছিল আমার জীবনের সাথে জড়িত। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। চলুন শুনে আসি। ধন্যবাদ সবাইকে। হ্যালো, হ্যাঁ ভাইয়া, কি হয়েছে? রাত্রে আমি ঘুমাইছিলাম, ঠিক মতো তো শুনতে পারি নাই। অনেক ঘুম ছিল চোখে। ওইটা কাইটা দিছেন? হুম। আহ, কি আমি হয়েছে? আপনারে আমি আপনারে বলি, ও আপনার সংসার থেকে আইসা তো সব সংসার ধ্বংস করে দিতেছে, হ্যাঁ। বুঝছেন? হুম। আপনার সংসার থেকে আইসা পড়ছে, আইসা নিয়ে মনে করেন মানুষের হাইটা হাইটা বেড়ায়, এক একটা ছেলেদের সাথে রিলেশন করে, প্রেম টেম করে, কইরা কইরা ছেলেদের সাথে ঘুমায় থাকে, সেক্স করে, করার পরে হোটেল মোটেল ভাড়া করে সেক্স করে, বাড়িতে যে উঠা বহে মায়ের মুড় খাইয়া খালি চলে আসে, কোথাও আর কেউ বিয়ে করতেছে না, ঠিক আছে? হুম। আপনার বাড়ি থেকে আসছে, আপনার বাড়ি থেকে আইসা আপনার সংসারের থেকে আসছে, আপনার তেল তেল মাইরা পুইরা টুইরা যে হোক ঘটনা মটনা ঘটিয়া আসছে, এসে এক সোহাগ নামের ছেলের সাথে প্রেম করছে, সোহাগ নামের ছেলের সাথে প্রেম কইরা এই যে থানা রোড, সাভার থানা রোড, এখানে ছেলের সাথে প্রেম টেম করে ছেলের সাথে থাকছে টাকছে, খাইকা টাইকা মনে করেন আপনার হলো ওই ছেলেগো বাড়িতে উঠে বসে যায়, কয় আমার বাচ্চা পেটে, আপনার ছেলের মায়ের যায় কয় আমার বাচ্চা পেটে, আপনি পোলার বাচ্চা আমার পেটে, আমার বিয়ে করান, আপনার পোলারে নিয়ে দিয়ে রাখেন, ঠিক আছে? পরে ওই ছেলের মা কয়, খান কি তুই এলো একটা খারাপ মেয়ে, তোরে আমি আমার পোলার বউ বানামু, তোরে এর আগে বিয়া শাদী হইছে, হইছে, তুই আমার পোলার লাগে যে মহিলা, যে মেয়ে নাকি বিয়ার আগে বাচ্চা নিতে পারে, এই হ্যাঁ কি ভালো নিচ্ছে? পরে এই কথা বইলে ওরে মনে করেন খুব মারা মারছে, মাইরা দুইরে, মায়েও মারছে পোলায়ও মারছে, যে ছেলের সাথে থাকছে সেই ছেলেও দইরা মারছে, পিটাইছে ওরে, অনেক পিটাইছে, পিটানোর পরে ও মনে করেন হলো 1 মাস অসুস্থ ছিল, পিঠে রেখে দিয়েছে, ওইখান থেকে আইসা টাইসা আর এক ছেলেরে ফাঁসাইয়া বিয়া আর এক ছেলের সাথে বিয়া বসছে, সাবার, ছেলের বাড়ি বরিশাল, আর হলো ছেলেরা সাবার ভাড়া থাকে, ঠিক আছে? ভাড়া থাকে, ওই ছেলের বাড়ি বরিশাল, ওই ছেলেরে ফাঁসাইয়া বিয়া করছে, ছেলে আবার ওই যে মার্কেটে, সাবার মার্কেটে ছিল ওই যে কাপড় চোপড়ের দোকানে কাজ করতো, ওই যে চাকরি করতো আর কি, মার্কেটে চাকরি করতো। আচ্ছা। ঠিক, ওই ছেলের নাম রনি, ওই ছেলের সাথে ফাঁসাইয়া ছেলেরে ব্ল্যাকমেল কইরা এটা সেটা ছেলের সাথে প্রেম টেম কইরা ছেলের সাথে ছবি টবি উঠাইয়া ওই ছেলের সাথে বিয়ে বসছে, বিয়ে বসার পরে ওর যে 2টা বাচ্চা আছে, মাহিন মালিহা, আপনার সাথে যে বিয়ে হয়েছিল, আপনার এত বড় ঘটনা, আপনার এরকম তেল তেল মারছে, জেল খাটছে, 4 মাস যে জেল টেল খাটছি, হ্যাঁ, এগুলা ও কিছুই বলে নাই, সবকিছু গোপন কইরা ওই ছেলের সাথে বিয়ে বৈশা ওই ছেলের বাড়িতে যাইয়া উঠছে, ছেলের বাবা মা বরিশাইলা, ছেলের বাবা আবার ওই যে সাবার দোকানে কামলা, দোকানে আর কি লেবারের চাকরি করে, ঠিক আছে? ছেলের মা গার্মেন্টসে চাকরি করতো, তো চাপাবাজি করছে অনেক, বলছে সবার কাছে যে ছেলের বাপ ছেলের অনেক বড় লোক, সাবার নিজেদের বাড়ি, আমি আবার গেছি, আমি আবার আমার শাশুড়ি আমার কাছে তো ওইটাই কইছে যে সবাই স্থানীয় বাড়ি, এক ব্যাপারে এক পোলা। ওগুলা সবই চাপা, ঠিক আছে? ওগুলা মানুষের কাছে ও শুধু চাপাবাজি করছে। যাই হোক, আমারও নিচে, আমি ভাবছি সত্যি মনে হয় বাড়ি টাড়ি যায় দেখি পুরো ফকিন্নি, ঠিক আছে? বাড়ি নাই, ভাড়া থাকে, গার্মেন্টসে চাকরি করছে, ছেলের মায়, ছেলে হইলো আবি যাবি কালো করে ছেলে। যাই হোক, বিয়ে টিয়ে বসছে, যাই এখন ওই শাশুড়ির সাথে ঝগড়াঝাটি মারামারি। তোমার সেই দুলাভাইয়ের ছবি আছে তোমার কাছে? হ্যাঁ আছে একটা, পাঠাই দিও আমার কাছে। আপনার তো ইমো নাই, আপনার ইমোতে তো আমি পাই না। আপনি হ্যাঁ, আমার ইমো আছে তো, এটাই ইমো করা আছে। আর থাকলে কি হইব, এটাতে তো যায় না ব্লক করা। তোমার ইমো নাম্বার কোনটা খোলা? আমার ইমো নাম্বার এই যে বাংলা লিঙ্ক নাম্বারটা আছে না, লাস্ট 805, রাতে ফোন দিচ্ছি আপনার ওটা দিয়া। ও, ওটাতে খোলা? হ্যাঁ, ওইটা দিয়া খোলা। আচ্ছা, আমি ওটা দিয়ে মেসেজ দেবো, না মেসেজ পাঠাই দিও, দেখো কি রকম ওর সাথেই ছবি আছে, একসাথে অ্যাডজাস্ট করতে।
তোমার নতুন দুলাভাইরে দেখ মনে। আরে আমি দুলাভাই তো নাই তো, ওইটারেও তো ছিঁড়ে দিছে, ওইটারেও আমি ছাইড়া তো দিছে। আমি তো ভালো না, আমি তো খারাপ ছিলাম, বুঝো না? ওই একটা গান আছে না, আপনার মতো ওই একটা গান আপনার আছে না যে একটা আর বিশ্বাস, এই একটা বুঝছেন? একটা গান আছে না যে আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। হ্যাঁ, আপনার মতো জামাই এখন রাস্তায় রাস্তায় ঘুরে কান্দে আর বিশ্রায়, যেরকম জামাই পায় নাকি? বিশ্রায় পায় না তো, খুঁজে আপনার মতো জামাই যদি একটা পায়। ওর তো মনে করেন এরপরে মনে করেন ওই ছেলের সাথে বিয়ে টিয়ে করে ওই ছেলের বেশ ঘরে যাইয়া 3টা বাচ্চা ফালাইছে, 3টা বাচ্চা নষ্ট করছে। তিনবার বাচ্চা পেটে হয়েছে, তিনবারই নষ্ট করছে। ওই ছেলের ঘরে থাইকা আবার মোবাইলে আবার অন্য ছেলেদের সাথে রিলেশন করে আর ওই যে থাকে, ঠিক আছে? ছি, ছি, অন্য ছি। অন্য ছেলেদের, হ্যাঁ, অন্য ছেলেদের সাথে যে রিলেশন করে অন্য ছেলেদের সাথে হোটেল ভাড়া করে থাকে। এগুলো আবার ওই জামাই ধরা পড়ছে জামাইয়ের কাছে। ওই জামাই আবার মনে করেন এগুলা দেখে, মোবাইল রেকর্ড শুই না তুই না আপনার হলো সংসারে অশান্তি। এমনি কয় যে তুই হলো এমনি বাচ্চার মা, তোরে বিয়ে করছি আমি, তুই আমার সাথে মিথ্যা কথা বইলা বাউতাবাজি কইরা আমার সাথে বিয়ে বসছস। এখন দেখি তোর বিয়ে হয়েছিল, তোর বাচ্চা আছে, তোর পেট কাটা। হ্যাঁ, তুই আবার তারপরও আমি তোর বিয়ে কইরেই ফেলাইছি, আর কি করা যায়? কিছু তো করার নাই। তারপরও তোরে আমি মাইনা নিছি। এখন তুই আমার ঘরে থাইকে তুই আবার অন্য পরপুরুষের সাথে যায়, তুই হোটেল ভাড়া করে যায় থাইকা হোস, তুই ফোন রেকর্ডে ফোনে কথা কস তুই। হ্যাঁ, এগুলা বইলা তুই অনেক গ্যাঞ্জাম, শাশুড়ির সাথে অনেক মারামারি, দরাদরি, শাশুড়িকে আমার দৌড়া আমার না বুঝছো, আমার মানে মানে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে যে ও এইরকম হইতে পারে। আমার মানে বিশ্বাস হয় না যে ওর চরিত্র এইরকম হইতে পারে। ও তো লেওড়া কুত্তা হয়ে গেছে এখন। ও এখন পুরা কুত্তা দেখেন না? কুত্তার সাথে কুত্তার কি কোনো আছে? পিঠ আছে? ও কুত্তা তো যা খুশি তাই করতে পারে। ও এখন পুরা কুত্তার আকৃতিটা ওর ভিতরে চলে আসছে, কুকুরের মতো হয়ে গেছে, ঠিক আছে? ওর কাছে কোনো ভাই নাই, নাই, বুঝেন না? আপনার ছোট বোন জামাইয়ের সাথে বুঝছি। আমার জামাইয়ের সাথে আইসা বলে, আমার জামাইরে বলে বিয়ে বসবো আমার জামাইয়ের সাথে। তাহলে ও কতটা নোংরা! ও তো কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছে। ওর জিনিসটা, ওর শেষ জিনিসটা ও এটা বুঝে না যে মা কি ভাই কি। এখন ওর কাছে কোনো ভেদাভেদ নেই, ছোট বোন জামাই কি হইলে কি, পুরুষ হইলেই হইলো ওর কাছে। ও এখন এমন পর্যায়ে চলে গেছে যে পুরুষ ওর কাছে হইলেই হইলো, আর ভাত ওরে দিলেই হইলো, ঠিক আছে? ও ভাত কাপড়ের জন্য এখন মনে করেন ভিখারি হয়ে গেছে। ওরে ভাত কাপড় দেওয়ার মতন একটা মানুষ এখন নাই। ওরে যে কেউ একটা থাকার জায়গা দিব কিংবা কেউ একটু ভাত কাপড় দিব, এই থাকার জায়গাটা ও এখন নাই। ও এই জন্য এমন খারাপ হয়েছে, ওরে যদি কেউ মানে এখন যদি কেউ 2000 টাকা দিয়ে সাহায্য করে, তার সাথে ও সেক্স করতে রাজি। কারণ ওর টাকার দরকার, ও খাবারের দরকার। ও কুকুরের মতো হয়ে গেছে। এরপরে এগুলো তোমার মা জানে না? মায় জানে, মায় তো পরিচয় দেয় না। মায় জানে, মায় পরিচয় দেয় না, মার সাথে কথা বলে না, মায়ের বকাবকি করি যে না, মায় ওই তোমার কয়। বোনে যে এই যে এরকম করতেছে, এগুলো কি তোমার মায় জানে না? তোমার মায় শুনে নাই? হ্যাঁ জানে, জানবো না কেন? আমি বলি না, জানে। আমার ঘর সংসারে এসেও তো তোলপাড় লাগাই দিছিল। আমার সংসারে এসেও খুব মানে অত্যাচার, অশান্তি। আমার ঘরে থেকে টাকা নিয়ে পালাইছে না, 1,50,000 টাকা নিয়ে পালাইছে তো। তো ওই যে তোমার মা আমার সংসারে থাকলে স্বামী স্ত্রীর একটু কথা কাটাকাটি ঝগড়া লাগলেই তোমার মায়ের থাকলেই তোমার মায় কইতো যে ছাইরা দিয়ে জামারে হ্যাঁ, ছাইরা দিয়ে চলে আয়। ওগুলা বলতো। এখন বলে না, এখন বলে কি যে মিলনের মতো জামাই তুই আর পাবি না। তুই মিলনের সোহাগের কারণে তুই ছাড়ছিস। কারণ ওই যে মায় তো আবার ওই যে সোহাগের সম্পর্কটা জানতো, ওই যে সোহাগের সাথে যে প্রেম করছে, ওই যে বললাম যার বাড়িতে উঠা বসছে, ওই ছেলের নাম সোহাগ ছিল, ঠিক আছে? ওই ছেলের সম্পর্কে মায় আবার জানতো। তা আপনার যে ডিভোর্স দিছে, এরপরে যে আপনার বাড়ি থেকে এসে যে আপনার ডিভোর্স দিছে, আপনার সাথে গ্যাঞ্জাম করছে, ওইটা তো সম্পূর্ণ সোহাগের জন্য, ওই ছেলের সাথে বিয়ে বসার জন্য। বুঝতে পারছি। তো ওই যে মানে ছেলে ভালো হয় কিন্তু বাপের কারণে, হ্যাঁ, বাপের কারণে ছেলে ভালো হয়, আর মার কারণে কিন্তু মেয়ে ভালো হয়, মেয়ে ভালো হয়, বুঝছো? আমার মা তো ভালো না, মা তো খারাপ। আমার মা অনেক খারাপ কাজে অনেক উৎসাহিত করছে ওরে। ওর সংসারটা ধ্বংস করার পিছনে মারও হাত ছিল, এটা তো আমি নিজেই দেখছি। হ্যাঁ, সেটা হলো ও যে
ও যে হইলে আসতো। ও যে আমার ছেলে মেয়েরে নিয়ে পালায় আইছিল, আমি কিন্তু কোনো ছেলে মেয়ে তার মার কাছে থাকলে তো বাবা কি কোনো টেনশন করে? কোনো টেনশন করে না না, যে মার কিন্তু কাছে আছে। কিন্তু এমন ওর কাছে যে ও যে পালাই নিয়ে আসছে, মানে আমার ঘুম হারাম হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হারাম হয়ে গেছে। মানে আমি যে কক্সবাজার থেকে গাড়ি ড্রাইভ করে ঢাকা পর্যন্ত আসছি, মানে একমাত্র উপরওয়ালা জানে যে কিভাবে আমি আসছি। আমি ঢাকায় এসে পৌঁছে আমি কল্পনা করি যে আমি আসলাম কিভাবে, আমি কেমনি আসলাম ঢাকায় এই কক্সবাজার থেকে। আমি কল্পনা করতে পারি নাই যে আমি ড্রাইভ করে আমি গাড়ি চালায় আমি আসতে পারবো ঢাকায়। তো এই ও যদি ভালো হইতো তাহলে আমার কোনো টেনশন ছিল না যে ওর কাছে ওর ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি নিশ্চিন্তে আছি যে ওর কাছে আছে, ভালো থাকবে। কিন্তু ওর এই ব্যবহারের কারণে আমার টেনশন হয়েছিল, যদি আমি আমার ছেলে মেয়েকে না পাই, আমার ছেলে মেয়েরে কোথায় রাখে না রাখে, আবার আর ছেলে মেয়েরে আনতে গেলে কোনো গ্যাঞ্জাম করে কিনা, ওর তো মান সম্মান নাই। হ্যাঁ, ছেলে মেয়ে দুটা মনে করেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত তো। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। আজকে বিচ্ছিন্ন আজকে হয়ে যেত। আজকে তোমার বড় আপার কারণে তোমার বড় আপার ছেলে মেয়েরা এক একজন এক এক জায়গায়। বড় মেয়েটা মারা গেল, হ্যাঁ, তো মায়ের জন্য না, একমাত্র মায়ের জন্য, সম্পূর্ণ মায়ের জন্য। সম্পূর্ণ মায়ের জন্য। তো হ্যাঁ, তো এখন আমার ছেলে মেয়েরা যদি ওর কাছে রাখি, আজকে এই যে এই কাহিনীগুলো ঘটাইছে, আজকে যদি আমার মেয়েটা ওর কাছে থাকতো, ওর মেয়েটা খারাপ হয়ে যেত, অলরেডি মেয়েটা খারাপ হয়ে যেত। মেয়েটা অনেক কিছু শিখতো না, অনেক খারাপ কিছু শিখতো, এমনকি মায়ের শিখতো না। চরিত্রটাও পাইতে পারতো। হ্যাঁ, যে মায়ের এরম করতেছে, এটাই মনে হয় রাইট, এটাই মনে হয় ঠিক। হ্যাঁ, ছোট বাচ্চা তো, ছোট বাচ্চা তো এমনকি লেখাপড়াও হতো না তো, কারণ স্কুলে পড়ানো না সামর্থ্যও আর থাকতো না। না, লেখাপড়া ওই যে স্কুলে দিত, ওই যে ক খ ABCD এই পর্যন্তই শেষ। হ্যাঁ হ্যাঁ, ও লেখাপড়াও তাই না? করাইতো না, সামর্থ্যই নাই। ও আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে আল্লাহ মানুষের মতো মানুষ করুক। আর এখন পর্যন্ত ক্লাস, এই যে নার্সারি থেকে এখন ক্লাস 5-এ ওঠে, এখন পর্যন্ত আমার মেয়ে A+ ছাড়া কোনোদিন পায় নাই। মাশাআল্লাহ, তো ভালোই করছে। কোরআন খতম করছে 5-6 বার। মাশাআল্লাহ। বুঝছো? 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজের কি কি লাগে, কি কি পড়তে হয় সেটা এখনো আমিও সঠিক জানি না, কিন্তু আমার মেয়ে সম্পূর্ণ ঝরঝরা। মাশাআল্লাহ, তাহলে বুঝছো? দেখছেন আমার মেয়ে আমার মায়েরে নামাজ শিখায় আমার মেয়ে। আমার মায়েরে বলে দেয় এটা অমুক জায়গায় পড়তে হয়, এটা অমুক জায়গায় পড়তে হয়, এই সূরাটাকে এই কাজে লাগে, এই সূরাটা এই কাজে লাগে। আমার মায়েরে বুঝায়, আমার মায়েরে শিখায়। এটা যদি ওর কাছে থাকতো না, কখনোই হইতো না, সম্ভব হইতো না। হ্যাঁ, কখনোই হইতো না। ঠিক আছে? তো যাই এই হোক, যে তোমার ভাইয়া, তোমার মায়ের হলো এই, এখন তাই মুরব্বী মানুষ, তার সাথে আজ পর্যন্ত আমি কোনোদিন তার সামনাসামনি তার বকাঝকা করি নাই, রাগারাগি করি নাই। হ্যাঁ, তোমার মায়ের যে এত কিছু ক্ষতি করছে আমার সংসারে। এখনো বলে, এই জন্য মা বলে, কয় যে আমার মিলন, ও যে আমার মেয়ে জামাই, ওর মতন জামাই আমি আর পাবো না। কারণ ও এত বড় ঘটনা ওরে পুরাই দিছে আমার মেয়ে, ওরে মাইরা ফালানোর জো হয়ে গেছিল। অথচ তারপরও আমি ছিলাম সাথে, বা আমি সাহায্য করছি, তারপরও ও আমারে আজ পর্যন্ত আমার চোখের দিকে তাকায় একটা কথা বলে নাই। আমি ওরে কত মারছি, বেল দিয়ে পিটাইছি, কত বকা টকা দিচ্ছি, তারপরও ও কখনো আমার চোখের দিকে তাকায় কথা বলে নাই। এরকম জামাই আমি কোথাও পাবো না। এখন আপনার জন্য আফসোস করে, ওরে বলে যে তুই যে কি হারাইছস মিলন রে, তুই তোর জীবনে ভালো হইব না। এখন মায় বুঝে, ঠিক আছে, এখন বুঝতে পারে যে লোকিয়া ভালো আর মন্দ তফাৎটা এখন খুঁজে। এটার পাথর প্রায়শ্চিত্ত তোমার মায়েরও করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে হবেই তো, তোমার মায়েরও করতে হবে এই পাপের প্রায়শ্চিত্ত। করতেছে না। আমার হ্যাঁ। ছেলে মেয়ের এই যে নিঃশ্বাস, আমার ছেলে মেয়ের যদি ওই যে 1 বছর পরেও যদি তোর মার কথা মনে পড়ে যে আমার মা যদি আজকে আমার কাছে থাকতো, এই নিঃশ্বাসটা তোমার আবারও যেরকম লাগবে, তোমার মায়েরও ওইরকম লাগবে, তোমার বড় আপারও ওইরকম লাগবে। ঠিক আছে? লাগবে।
আর আপনার যে অত্যাচারটা করছে, আপনার উপরে যে জুলুমটা করছে, মানুষ কখনো মানুষের প্রতি এরকম অত্যাচার করতে পারে না। আপনারা যেভাবে পুরাই দিছে, অ্যাক্সিডেন্ট চাইতো, মারাত্মক তেল গরম করে ফুটন্ত তেল আপনার শরীরে দিছে, ছুঁড়া মারছে। এরকম জঘন্য কাজ মানে একটা মানুষ করতে পারে না। অমানুষ, যখন মানুষ পশু হয়ে যায়, অমানুষ হয়ে যায়, একটা কুকুর যদি মানুষ পালে, সেই কুকুরটা যদি পাগলও হয়ে যায়, যে কুকুরটা পাগল হয়ে গেছে তারে মাইরে ফেলা দরকার, সেই কুকুরটাকেও মানুষ মানে আমাকে যেরকম অত্যাচার করছে এরকম অত্যাচার করে মারবে না। হয়তো মায়া লাগে, কুকুরের জন্য পানি ফেলে মানুষ, কুকুরের জন্য চোখে পানি আসে। হয়তোবা সেই কুকুরটারে মানুষ পাগল হলে কি করবে, হয়তোবা দূরে কোথাও নিয়ে রাখবে, হয়তোবা অন্যভাবে ব্যবস্থা করবে। আপনারে তো অনেক মারাত্মক ভাবে মারছে, তো আপনি তো মামলাটা উঠাই নিয়ে ভুল করছেন। আপনি মামলা করেন। আমি তো মামলাটা উঠাইতে চাই নাই। হ্যাঁ, তোমার আপায় পরবর্তীতে সবাই ধইরা, তারপরে আমাদের এলাকার লোকজনও কইছে, তারপর সে মা প্রতিদিন কান্দে বাচ্চা কাচ্চার নিয়ে, সবার বাচ্চা কাচ্চার মা আছে, সবার বাচ্চা কাচ্চার মা ডাকে, অথচ তোর বাচ্চা কাচ্চা মার মুখ দেখে না। সবাই আম্মু করে ডাকাডাকি করে, তোর বাচ্চা কাচ্চা মুখের দিক চায় দেখে পোলাপানের, যে আম্মু করে ডাকে। তো কান্নাকাটি করে আমি ঢাকা থেকে ছুটিতে বাড়িতে যাই, বাড়িতে যাই মানে আমারও অশান্তি লাগে, বাচ্চা কাচ্চার মুখের দিকে আমি চায়া দেখতে পারি না। ঠিক আছে, এরপরে তোমার ভাই অনেক রিকোয়েস্ট করছে, তোমার মিলন ভাই অনেক রিকোয়েস্ট করছে যে ভালো হয়ে যাবে। তারপর যে থানার এসআই ওসি ছিল ভাটারা থানার, সেও আমাকে রিকোয়েস্ট করছে যে বাবা তুই যদি এবার নিস তাহলে ও ভালো হয়ে যাবে, সারা জীবন তোর পায়ের নিচে পড়ে থাকবে, যে ও যে কি ভুল করছে এই ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দে। ঠিক আছে, বিভিন্ন কথাবার্তা চিন্তা ভাবনা কইরা পরে উত্তরা যেখানে চাকরি করতাম সেখানে বাসায় এই অফিসে যায় আমার উঠলো। তারপরে তোমার বাইরের বাসা নিজে থুয়ে আসতে যাইয়া তারপর সবকিছু ঠিকঠাক হলো। আমি করলাম আমি তো নিয়ে যেতে পারবো না বাসায়, যদি সে যায় নিজে একা যায় উঠতে পারে উঠবে, আমি আমি সাথে করে নিয়ে উঠতে পারবো না। পরে তোমার ভাইয়া কথা বললো বাড়িতে, সবাইরে বুঝাইলো। ঈদের একদিন আগে ওরা আমি বাড়িতে পাঠাই দিলাম, আমি ঢাকা দেখলাম, ওরা কিছু বললো না, বাড়িতে গেল ভালো কথা। ওই বাড়িতে গেছে আবার এই কাহিনী করার পর ও যে আবার অন্য একটা প্ল্যান নিয়ে গেছে সেটা তো আমার জানা ছিল না। তখন ওর সাথে সোহাগের সম্পর্ক, আপনার সাথে যখন একটা ছিল ওই গ্যাপের সোহাগের সাথে ওর সম্পর্ক, রিলেশন, ঠিক আছে। সোহাগের সাথে এর মধ্যেই সম্পর্ক কইরা সেক্স সবকিছু করা শেষ, ওর প্রতি একটা মায়ায় জড়াই গেছে। ওই সোহাগের উপরে মনে করেন একটা মায়ায় জড়াই গেছে ওই সোহাগের। তখন আপনার সাথে মিশার পিছনে ওর একটাই প্ল্যান ছিল যে ও যেভাবে হোক মামলাটা থেকে উদ্ধার হয়ে আবার সোহাগের কাছে চলে আসবে। হ্যাঁ, সেটা তো আমি তো কল্পনাও করি নাই যে আমি ভাবি নাই যে সে এইরকম কাজ করবে। পরে 2-3 মাস থাকার পর দেখলাম যে আমার সঙ্গে ভালো ব্যবহার করতেছে, আবার এই যে মাঝে প্রতি মাসে এসে ইয়ে করে হাজিরা দেয়। আমি ভাবলাম যে হাজিরা দিতে যায় আসে, পরে আমার বললো যে তো তোমার টাকা নষ্ট হতেছে, কেসটা তুলে ফেলাও। আমি বললাম ভালোই তো আছে, ছেলে মেয়ের কাছে আছে, এত কিছু করার পর আসছে, ভালো ব্যবহার করতেছে। আমি একবার আইসা কোর্টে আইসা কেসটা উঠানোর জন্য হাজিরা দিলাম। পরে জজে বললো যে সবকিছু জিজ্ঞেস করলো যে এই কেসের ফাইল আপনি এই ছবি আপনার। আমি বললাম হ্যাঁ এই ছবি আপনার। এরপরে আমাকে বললো যে তোমার একটু ইয়েটা খোলো তো, শার্টটা খোলো তো আমি দেখি। শার্টটা খোলার পর আমার মানে বুকের দেখে, শরীর দেখে পরে জজে কাইন্দা দিতে, পরে টিস্যু দিয়ে চোখ মুছতেছে। পরে আমার জিজ্ঞেস করলো, মারাত্মক একটা ঘটনা। পরে আমাকে বললো যে আপনি বিয়ে করছেন কোথায়?
আমি বলছি স্যার বিয়ে করছি বরিশাল। তা বরিশালের লোক ছাড়া আর চোখে দেখেননি আপনি? বরিশালের লোক ছাড়া আর পৃথিবীতে আর কোনো লোক ছিল না। হ্যাঁ, তারপর ওরে অনেক রাগারাগি করলো ওর সঙ্গে। জজে বললো যে আমি যতদিন এই চেয়ারে আছি অতদিন আপনি